নমস্কার, আমি কাকলি। স্বাগত জানাচ্ছি আপনাদের অটিজম মম কাকলিতে। আমি একজন অটিজম মম। তো আমি আমার মেয়ের সাথে যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাড়িতে করাই, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই ভিডিওটা স্পেশাল মমদের জন্য, যারা বাড়িতে বসে বাচ্চাদের অ্যাক্টিভিটি করাতে চান। কি অ্যাক্টিভিটি করাবেন বুঝতে পারছেন না, তারা দেখতে পারেন, আমার ভিডিওটা দেখতে পারেন, দেখে অ্যাক্টিভিটি করাতে পারেন। কিন্তু আমি একটা সাধারণ মহিলা। আমি কোনো থেরাপিস্ট না। শুধু নিজে থেকে যা কিছু করি মেয়ের সাথে দৈনন্দিন কাজ, যে অ্যাক্টিভিটিগুলো করাই, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে যে অ্যাক্টিভিটিটা করাবো ওটা হচ্ছে এই এই খেলনাগুলো দিয়ে একটা ঘর তৈরি করা। কিভাবে খেলনাগুলো একটার সাথে একটা জোড়া লাগিয়ে ঘরটা তৈরি করা যায়। এই এই যে অ্যাক্টিভিটি, এটার দ্বারা বাচ্চাদের ব্রেইনের ডেভেলপমেন্ট ভালো হবে। বিশেষত অটিস্টিক বাচ্চাদের, ওদের সিটিং টলারেন্স বাড়বে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হবে। তারপরে হাতের ফাইন মোটরসের, এটা তো ফাইন মোটরস অ্যাক্টিভিটি, তো ওদের হাতে হ্যান্ড গ্রিপিং ভালো হবে। ছোটোখাটো কাজগুলো, বাড়ির দৈনন্দিন কাজ, আমরা তো প্রতিদিন যেসব সমস্ত কাজ করি সারাদিন, ওগুলোর জন্য আমাদের ফাইন মোটরস অ্যাক্টিভ থাকা দরকার। তো ওদের তো মাসেল অত মজবুত থাকে না, বা অতটা অ্যাক্টিভও থাকে না ওরা। তো এই কাজগুলোর মাধ্যমে ওদের হাতের মানে অ্যাক্টিভিটি বাড়বে, হাতে ফাইন মোটরসগুলো আরও বেশি শক্তিশালী হবে। তো যখন ওরা একটার সাথে একটা করে করে জয়েন করা শিখবে, তখন এই যে ব্রেনের ফাংশন হবে, এই কি করে কোনটার সাথে কোনটা যুক্ত হবে, এই কাজে ঢুকিয়ে, এই যে কাজগুলো, এগুলোর জন্য ধৈর্যের দরকার এবং মনোযোগের দরকার, ফোকাসের দরকার। এগুলো উন্নতি হবে। কাজটা যত করবে আস্তে আস্তে করে করে ওদের উন্নতি হবে। প্রথমত ওরা বসতে চাইবে না, আমাদের বাচ্চারা বসতে চায় না। আপনারা তো জানেন যে ওরা সবসময় ছুটি করে বা এক জায়গায় বেশিক্ষণ বসে টিকে থাকে না। তো প্রথমত ওদের জোর করে বসাতে হবে। বসতে না চাইলেও আপনি সাথে নিয়ে ধরে, এক হাত দিয়ে ধরে বসিয়ে রাখবেন। আর বাচ্চা ছোট হলে কোলে নিয়ে বসাবেন। আস্তে আস্তে গল্প করে করে বিভিন্ন কিছু বুঝিয়ে তারপরে কাজটা শুরু করবেন। কীভাবে একটার সাথে একটা লাগিয়ে কীভাবে একটা ঘর তৈরি করা হয়। তারপর আপনি বলতে থাকবেন, এখানে দরজাটা লাগাও, এখানে জানালাটা লাগাও। তারপরে বিভিন্ন রকম কথা বলে বলে সারাক্ষণ কথা বলতে থাকবেন, যাতে ওদের ভোকাবুলারিটাও স্ট্রং হয়। শুনতে শুনতে ওরা সব কিছু মনে রাখবে। হ্যাঁ, একদিনে হবে না, কিন্তু আস্তে 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 করে শুনতে শুনতে ওদের সব কিছু মনে থাকবে। তারপর এই যেটা লাগিয়ে দিন, এই দিকটা কীভাবে লাগাতে হবে, কোনটার সাথে কোনটা জয়েন করতে হবে, এগুলো সব ওরা দেখতে দেখতে ধীরে 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 শিখে যাবে। তো যদি আপনারা হতাশ হবেন না, যে যদি না শিখতে চায় বা কাজটা করতে না চায়, তারপরে আপনারা হতাশ হবেন না। আস্তে আস্তে করে বুঝিয়ে কোলে বসিয়ে ধীরে ধীরে কাজ করাবেন। কাজ করতে 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 ওরা একদিন, 2 দিন, 3 দিন করে বসতে বসতে ওদের মধ্যে একটা ইচ্ছে জাগবে কাজটার প্রতি। তখন ওরা আস্তে করে বসবে, সিটিং টলারেন্সও বাড়বে, আর ধীরে ধীরে হাতের এই যে কাজটা করছে মনোযোগটা বাড়বে। তখন অন্য কাজগুলোর প্রতিও ওদের একটা মনোযোগ আসবে। বাড়ির ঘরে যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো, তারপর পড়াশুনোর ব্যাপারটা, তবে সব ব্যাপারেই ওদের ধীরে ধীরে একটা মনোসংযোগ হবে। আসলে আমাদের বাচ্চাদের তো মনোযোগটা কম, তাই ওরা ঠিকভাবে কাজ করতে পারে না। তো যখন মনোযোগটা হয়ে যাবে, তখন ওরা ঠিক পারবে। এই মনোযোগের জন্যই আমাদের সবসময় চেষ্টা করে যেতে হবে। ছোটো ছোটো কাজের মাধ্যমেই মনোযোগটা তৈরি হয়। হ্যাঁ, আপনি যখন বসাবেন, একটা কথা বলবেন, যখন তাকাবেন না তখন মুখটা তুলে কথা বলবেন, সরাসরি চোখে চোখ রেখে কথা বলবেন। আস্তে আস্তে করে
ওদের মধ্যে মনোযোগ তৈরি হবে, ওদেরও আই কন্টাক্ট ভালো হবে, এম তাকিয়ে বুঝতে চাইবে, বুঝতে চেষ্টা করবে, একটু, একটু বলতে চাইবে। তো এটা তো ১-২ দিনে হবে না। এটা মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যেতে হবে। কারণ আমাদের বাচ্চাদের একেক বাচ্চার একেক রকম মানে ডেভেলপমেন্টটা একই রকম ভাবে হয় না। যে কেউর হয়তো একটু ২-৩ মাসের চেষ্টার ফলে হয়ে গেল, আর কেউর হয়তো অনেকদিন লেগে গেল। তো ধৈর্য হারালে হবে না। আমাদের মা-বাবাদের বিশেষত অটিস্টিক প্যারেন্টস বলুন আর অন্য যেকোনো আ ডেভেলপমেন্টাল ইস্যু আছে যাদের, সব মা-বাবাদের, স্পেশাল মা-বাবাদের এই সমস্যা ফেস করতে হয়। ধৈর্য হারালে হবে না। আমাদের সবসময় একটা মানে মোটিভেশন, সেলফ মোটিভেশনের দরকার আছে। তারপরও আসে ফ্রাস্ট্রেশন আসে মনের মধ্যে যে হ্যাঁ, অনেকদিন চেষ্টা করলাম, কিছু হচ্ছে না, বাচ্চাটা কথা বলছে না, কিংবা সেভাবে রেসপন্স করছে না, কমান্ড ফলো করছে না। তো এতে আপনারা ঘাবড়াবেন না, আপনারা দুঃখিত হবেন না। যদিও মনের মধ্যে একটা দুঃখ এসে যায়, মনের মধ্যে একটা হতাশা এসে যায় যে এত চেষ্টা করে বাচ্চাটা আ সেই রকম আশানুরূপ উন্নতি হচ্ছে না। তারপরেও আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে, করতে একদিন নিশ্চয়ই, নিশ্চয়ই আমাদের বাচ্চাদের উন্নতি হবে। বাচ্চারা বুঝবে, জানবে, অন্য সাধারণ বাচ্চাদের মতো না হোক, তবুও নিজের থেকে কিছুটা হলেও মানে নিজে থেকে চলা, নিজে থেকে নিজের কাজগুলো নিজে করা, হ্যাঁ? একটু পড়াশুনো করা, আ টাকার হিসেব করা, তারপর একটু খরচপাতি করা। এসব তো শেখাতেই হবে। এসব মানে আপনি না হলে তো হবে না। কারণ এগুলো না হলে ওরা জীবনে চলবে কি করে? তো এসবের জন্য ১ম থেকে ছোট, ছোট কাজগুলো করবেন, ছোট অ্যাক্টিভিটি করাবেন, বাড়িতে কথা বলবেন, বাচ্চাকে সবকিছু বুঝিয়ে, বুঝিয়ে বলতে থাকবেন। হ্যাঁ, আপনাদের লাইফে frustration আসবে। কিছুদিন পর মনে হবে কি করছি, কিছুই হচ্ছে না, এমন ভাব আসবে। আমারও আসে। প্রতিনিয়তই আসে। তারপরও ওটা নিয়ে বসে থাকলে হবে না। সবসময় নিজেকে মোটিভেট করতে হবে যে হ্যাঁ, আজকে হচ্ছে না, আর কয়দিন পরে নিশ্চয়ই হবে। ওটা মনের মধ্যে একটা আশা জাগিয়ে রাখতে হবে। আর কাজ করে যেতে হবে, ছোটখাটো কাজ। এই যেমন ধরুন আজকে একটা দেখালাম, এমন আপনারা বাড়িতে যা আছে ছোটখাটো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। কিছুদিন কাজ করার পর বুঝবেন যে প্রতিটা কাজের মধ্যেই একটা না একটা কিছু শিক্ষণীয় থাকে। প্রতিটা খেলনার মধ্যে, প্রতিটা ছোট, ছোট কথার মধ্যে, আচরণের মধ্যে। অ্যাম আপনারা এগুলো মন দিয়ে বাচ্চার সাথে মন দিয়ে কাজ করুন, ওদের ভালোবাসুন, ওদের সাথে একদম বন্ধুর মতো আচরণ করুন। খেলুন, ওরা বুঝুক না বুঝুক, আপনার দিকে তাকাক না তাকাক, তারপরেও আপনি আপনার এফর্ট দিতে থাকুন। আস্তে, আস্তে দেখবেন একদিন বাচ্চা অবশ্যই রেসপন্স করবে। অবশ্যই বাচ্চা আপনার সাথে খেলবে, কথা বলবে। এটা আমার বিশ্বাস। যদিও আমার মেয়ে এখন নন ভার্বাল, তারপরেও আমারও মনে হয় যে হ্যাঁ, একদিন নিশ্চয়ই হবে। এটা আপনাদের সবার মানে সবার মধ্যে মনের মধ্যে একটা আশা নিয়ে কাজ করতে হবে যে হ্যাঁ, নিশ্চয়ই একদিন বাচ্চা ঠিক পারবে।